আমিরেই আস্থা, পীর সাহেব চরমনায়ের উপরই আমাদের আস্থা। জোট নিয়ে পীর সাহেব চরমনাই আমাদেরকে যা বলবেন, যেভাবে বলবেন, আমরা সেভাবেই সেটাকেই নির্দ্বিধায় মেনে নিব। ভিডিওর শুরুতে আমরা একটা ভিডিও দেখি, তারপরে আমরা আমাদের মূল আলোচনায় যাব। প্রত্যাশিত আসনে ছাড় না পেলে এবং মূলনীতি বিষয়ে ঐকমত্য না হলে শেষ পর্যন্ত জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টি। সংবাদ মাধ্যমের খবর বলছে, নিজেদের দাবি অনুযায়ী কমপক্ষে 150 আসন না পাওয়ায় চরমনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ অসন্তুষ্ট। জোটের সিদ্ধান্ত অনুযায়ী 35টি আসনে নির্বাচন করতে নাকচ দলটির নেতাকর্মীরা। এখানে এই ভিডিওটিতে আমরা দেখলাম যে কয়েকটা জিনিস বলা হলো। একটা হচ্ছে যে নীতিগত বনিবনা না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোট থেকে বেরিয়ে যেতে পারে কিংবা এই জোটের সঙ্গে না থাকতে পারে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি 150 আসন জামায়াত ইসলামের কাছ থেকে চেয়েছে। এই বিষয়টা নিয়ে বনিবনা হচ্ছে না বিদায় জোট ভেঙে যেতে পারে। শুধু এই ভিত্তিহীন অভিযোগগুলো নয়, এরকম অসংখ্য ভিত্তিহীন অভিযোগ সোশ্যাল মিডিয়ার মধ্যে ভেসে বেড়াচ্ছে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে। প্রথম কথা হচ্ছে, এই যুগান্তর সহ আরো যেই নিউজ পোর্টাল কিংবা যেই সংবাদ মাধ্যমগুলো এই সংবাদগুলো কিংবা এই নিউজগুলো প্রচার করছে, এরা কোনো একটি দলিলও দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামের কাছে 150 আসন চেয়েছে, কিংবা জোটের যখন এই আসন সমঝোতা নিয়ে আলোচনা হচ্ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নিজেদের জন্য 150 আসন তারা দাবি করেছে। এটা কেউ দেখাতে পারবে না। পারলে জামায়াত ইসলামী ধরনের কোনো প্রমাণ দিয়ে দেখাক, পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কার কাছে চাইতে যাবে? এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো কাউকে নেতা মানছে না, কিংবা কেউই কাউকে নেতা মানছে না। যোগ্যতার ভিত্তিতে, বাস্তবতার নিরিখে, নির্বাচনে জিতে আসার সম্ভাবনাকে ভিত্তি করে আরো কিছু মূলনীতির ভিত্তিতে আসন সমঝোতা হচ্ছে, যেখানে যার পাওয়ার সম্ভাবনা বেশি সেখানে তাকিয়ে দেওয়া হচ্ছে। এটা বারংবার আমরা ভিডিওতে বলছি, কিন্তু তারপরেও এই মিডিয়াগুলোর কানে কেন এখনো পানি যাচ্ছে না, এটা আমার বোধগম্য না, এটা আমি বুঝতে পারছি না। যাই হোক, তারপরে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তারা করছেন। এখন প্রশ্ন হচ্ছে, কিছুদিন পূর্বে যখন সারা দেশে কিছু অভিন্ন দাবিতে আন্দোলন চলছিল, তখন এই দলগুলোর মধ্যে খুব ঘনিষ্ঠতা আমরা দেখতে পেলাম। এরপরে যখন নমিনেশন পেপার সাবমিট করা হলো, তখন দেখলাম কিছুটা অস্থিরতা। এরপরে আবার আমরাই প্রচার করলাম, কিংবা অনেকেই প্রচার করেছে যে এদের মধ্যে নাকি যে দূরত্বটা তৈরি হতে যাচ্ছিল সেটা নাকি ঘুচিয়ে এসছে। এরপরে এখন আবার কেন জোট নিয়ে এরকম অনিশ্চয়তা তৈরি হচ্ছে? এর কারণটা কি? দেখেন, এর কারণ অনেক আছে। সেই কারণগুলো এখনো পর্যন্ত ব্যাখ্যা করার একটা উপযুক্ত সময় আমি মনে করছি না, এজন্য আমি আমার জায়গা থেকে সেই কারণগুলোর দিকে যাচ্ছি না। তবে জোট প্রসঙ্গে শুধু এতটুকুই বলতে চাই, জোট থাকবে না ভাঙবে এটা একেবারে অচিরেই আমরা জানতে পারবো, 2-1 দিনের মধ্যেই। এবং আমাদের আমিরে মুহতারাম পীর সাহেব চরমনাই হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বরকাতুহুমের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে ঘোষণা আসবে, দিক নির্দেশনা আসবে, কোন দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাচ্ছে, কিংবা অন্যান্য যারা রয়েছে এরা কোন দিকে যাচ্ছে, আগামী নির্বাচনটা কেমন হবে, প্রত্যেকটা বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা এবং দিক নির্দেশনা আমাদের আমিরে মুহতারাম পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে আসবে। আমরা বিশ্বাস করি পীর সাহেব চরমনাই উনি একজন যেমনি ভাবে আধ্যাত্মিক নেতা, তেমনি ভাবে উনি একজন অত্যন্ত দেশপ্রেমিক এবং জাতির প্রতি অসীম মায়া এই পীর সাহেব চরমনাইয়ের মধ্যে রয়েছেন। তিনি যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেন, তিনি এগুলো নিঃসন্দেহে শরীয়তের সুনির্দিষ্ট যে পন্থা, অর্থাৎ ইস্তেখারা করা কিংবা আল্লাহ তাআলার কাছে দিকে শরণাপন্ন হওয়া, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্তটাকে নিয়ে আসা, বা বান্দার কাছে যে প্রক্রিয়াগুলো রয়েছে শরীয়ত সম্মত উপায়, সেগুলো মেনটেন করেই তিনি সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। হঠকারিতার পথ তিনি কখনোই অবলম্বন করেন না। তিনি নিজের পক্ষ দিয়ে কিংবা কোনো জেদকে প্রাধান্য দিয়ে কিংবা নিজস্ব কিংবা দলীয় কোনো স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি তার রাজনৈতিক ইতিহাসে, কিংবা বলা যেতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের রাজনৈতিক জীবনে কোনো সিদ্ধান্ত নেয় না আলহামদুলিল্লাহ, এবং আগামীতেও ইনশাল্লাহ নিবে না। কাজী এই জোটের ব্যাপারে, জোটের থাকা না থাকার ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিংবা আমাদের আমিরে মুহতারাম পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে যেই সিদ্ধান্তই আসবে না কেন, আমরা মনে করি এটার মধ্যেই খায়রের ফয়সালা রয়েছে ইনশাল্লাহ, এবং আমরা সেই সিদ্ধান্ত নির্দ্বিধায় মেনে নিব। তবে এর জন্য আমাদেরকে অল্প কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অল্প মানে কিছু সময়ের মধ্যে, অর্থাৎ 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে। পীর সাহেব চরমনাই আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, জাতিকে দিক নির্দেশনা দিবেন। সেই সময়টুকু আসার পূর্বে আমরা শান্ত থাকি। জোট নিয়ে, আসন সমঝোতা নিয়ে কোনো রকম হটকারিতার পথে আমরা হাঁটবো না, এবং কোন রকম উস্কানিমূলক কোনো কথাবার্তা আমরা বলা থেকে বিরত থাকি। আমিরে মুহতারাম আমাদেরকে যেটা বলবেন, যেভাবে বলবেন, আমরা সেভাবেই ঝাঁপিয়ে পড়বো। যদি বলেন আসন সমঝোতা হবে, একটা আসনে আমরা মেনে নিলাম, আমরা সে একটা আসনেই ঝাঁপিয়ে পড়বো। যদি বলে না আসন সমঝোতা হবে না, আমরা নিজেরা স্বতন্ত্র ইলেকশন করব, স্বতন্ত্র পথ চলবো, এটাতেই আমরা খুশি। স্বতন্ত্র আমরা আমাদের শক্তিমত্তা একেবারে একত্র করে যন্ত্র মেহনত করে আমরা নির্বাচনী বৈতরণী বাদ দিব। যেটাই আমির মুহতারাম সিদ্ধান্ত দিবেন, এটার মধ্যে ইনশাল্লাহ খায়রের ফয়সালা হবে, এবং সেটা আমরা নির্দ্বিধায় মেনে নিব। কারণ আমাদের আমিরের উপর আমাদের অগাধ আস্থা এবং বিশ্বাস রয়েছে। সে আস্থা এবং বিশ্বাসের দাবি হচ্ছে এই
যে এই মুহূর্তে তার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসার আগে আমরা যেন কোনো রূপ কোনো হঠকারিতার পথে না হাঁটি, কোনো রকম কোনো উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান করে কিংবা কোনো পোস্ট প্রদান করে কোনোভাবেই আমরা যেন ফাঁদে না পড়ি। কারণ আমরা আগেও বলেছি যে আমাদের জন্য বড় একটা ফাঁদ আতা হয়েছে। এই ফাঁদে পা দিলে আমরা যে একা ক্ষতিগ্রস্ত হবে বিষয়টা এমন না, সমগ্র দেশই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদেরকে সবচাইতে বেশি দায়িত্বশীল আচরণ দেখাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং সর্বোপরি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে নিজেকে এবং দেশকে উপকৃত করবার তৌফিক দান করুক এবং সর্বোপরি আল্লাহ তাআলা যেন দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে এমন সিদ্ধান্তই আমাদেরকে গ্রহণ করবার তৌফিক দান করেন যার দ্বারা সামগ্রিকভাবে দেশটা উপকৃত হয়, ইসলাম উপকৃত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।